দেবর্ষি নারদ শুয়ে আছে। এবার ঠিক ব্রহ্ম মুহূর্ত বা কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ঠিক ব্রহ্ম মুহূর্তে দেখতে পাচ্ছে সতী অনুসূয়া। আর এই ব্রহ্ম মুহূর্তে মা সূর্যোদয় 1 ঘন্টা 36 মিনিট আগে যদি কারোর ঘুম ভেঙে যায়, ধরে নিন সূর্য উঠছে 5টার সময়, তার 1 ঘন্টা 36 মিনিট আগে যদি কারোর ঘুম ভেঙে যায় 3টা 24-এ, তাহলে ভাববেন ভগবান আমরা সহায়। রাত্রি 3টা 24-এ ঈশ্বর আপনার সঙ্গে কিছু বার্তা দিচ্ছে, আপনি সৎকর্ম করুন। যখন ওই 3টা 24-এ ঘুম ভেঙে যাবে, আপনি এক কাজ করবেন, ইষ্ট দেবতার নাম করবেন। তাই আজকে ওই সতী অনুসূয়া কি বলছে? সেই ব্রহ্ম মুহূর্তে কলসি নিয়ে চলেছে কোথায়? নদীতে। কারণ সতী অনুসূয়া ছোটবেলা থেকে বাবা মার কাছে শিক্ষা পেয়েছে, ওরে অনুসূয়া যদি তুই শ্বশুর বাড়িতে কি কি অন্যায় করিস, অপরাধ করিস, তাহলে তোকে কিন্তু আর বাঁচতে দেবো না। এই যে ভয়, এই ছোটবেলা থেকে ভয়ে ভয়ে প্রত্যেকদিন কি করতো? ওই ব্রহ্ম মুহূর্তে ওই নদীতে স্নান করে সেই জল নিয়ে স্বামীর চরণ ধৌত করতো। আজকে তার অনুসূয়া বেরিয়েছে স্বামীর চরণ ধৌত করবে বলে। ওগো প্রভাতে উঠিয়া আমার মাতায় অনুসূয়া ওগো নদীতে করিলা প্রভাতে উঠিয়া মাতায় অনুসূয়া কলসি করিলা ওগো প্রভাতে উঠিয়া মাতায় অনুসূয়া নদীতে করিলা নদীতে করিল ভগবতনে সাবিল নদীতে করিলা ব্রহ্ম মুহূর্তে মা স্নান আছে 4 প্রকার। ভোর 3টা থেকে 6টার মধ্যে যারা স্নান করে তাদের স্নানটা হচ্ছে দেবতার স্নান। দেবতাদের স্নান ওই ভোর 3টা থেকে 6টার মধ্যে যারা স্নান করে, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যারা স্নান করে, এটা হলো সাধু ঋষিদের স্নান। সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে যারা স্নান করে, এটা হলো মানুষের স্নান। আর 12টা থেকে দুপুর 3টার মধ্যে যারা স্নান করে, কোনো মানুষ নয়, কোনো দেবতা নয়, কোনো ঋষি নয়, কোনো পশুর স্নান। 12টা থেকে 3টার মধ্যে যারা স্নান করে, এটা হচ্ছে পশুর স্নান। তাই আজকে সতী অনুসূয়া স্নান করে স্বামীর জন্য স্বামীর চরণ ধোয়াবে হবে, জল নিয়ে আসছে জায়গায় করে। আর স্বামীকে বসিয়ে দেখুন কিরকম স্বামী ভক্ত। ভোরবেলা স্বামীর আগে চরণ ধৌত করেছে, চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল পান করেছে। কিরকম ভক্তি ভক্ত, স্বামীর চরণ ধৌত জল পান করছে। আর দেবর্ষি নারদ ভাবছেন তো এই তো আমি পেয়ে গেছি মন্ত্রের বাড়িতে সতী। এই অনুসূয়া হয়তো মহাসতী, কারণ ভোরবেলা নিজের জন্য চিন্তা করে না, নিজের কথা একবারও ভাবে না, ওই স্বামীর চরণ ধৌত করছে, স্বামী তাকে আশীর্বাদ করছে। অনুসূয়া তুমি কোনদিন নিজের জন্য কিছু চাইলে না অনুসূয়া, তোমায় আমি আশীর্বাদ করছি অনুসূয়া। তুমি যে এই যে স্বামী সেবা করলে, এর জন্য তোমায় আমি আশীর্বাদ করছি। তোমার কাছে একদিন
ওই তিন দেবতা তোমার কাছে বাঁধা থাকবে। মায়েরা তিন দেবতার নাম কি কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেখুন আজকে সকালবেলায় স্বামী আশীর্বাদ করলো, তুমি আমার চরণ ধরতে বললে, পা ধোয়ালে, তোমায় আশীর্বাদ করছি, তোমার কাছে তিন দেবতা বাঁধা থাকবে। এই তো মহাসতী অনুসূয়া। এই অনুসূয়া নামটা আমাকে জগতে প্রচার করতে হবে। তাই কি করে প্রচার করব? আমি যদি বৈকুণ্ঠ ধামে নারায়ণের কাছে যাই তাহলে হবে না। আমি এক কাজ করি, আমি প্রথমে যাই ওই তিন দেবীর কাছে। তিন দেবীর কাছে গিয়ে এমন করে আগুন লাগাবো যাতে সতী অনুসূয়ার নামটা প্রচার হয়। তাই এবার ওই দেবর্ষি নারদের বাহনকে মা, বাহনের নাম কি? কি বলো দাদা, বাহনের নাম কি দেবর্ষি নারদের? ময়ূর। দেবর্ষি নারদের বাহনের নাম হচ্ছে ঢেঁকি গো ঢেঁকি। তাই এবার ওই দেবর্ষি নারদ ঢেঁকিকে বলছে চল ঢেঁকি, তিন জায়গায় তো আগুন লাগাবো। প্রথমে এক জায়গায় আগুন লাগাবো, কার ঘরে? বলে ব্রহ্মলোকে। ওরে বাপে ঢেঁকি রে, ধরি সংকল্পনি ওগো চলে চলে না বাবা ব্রহ্মলোকে যাই। ওরে বাপে ঢেঁকি রে, ওগো চলে না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেঁকি ও বাবা ঢেঁকি দেবর্ষি নারদ মা কোথায় গেছে? ব্রহ্মলোক। আর ব্রহ্মলোকে গিয়ে সাবিত্রী মাকে ডাকছে, ও মা মা। সাবিত্রী মা দেখছে সকালবেলায় নারদ এসে হাজির। নারদকে বলছে, নারদ মা আমায় খুব খিদা পেয়েছে, খুব ক্ষুধা পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও। সাবিত্রী মা বলছে, বাবা নারদ তুই একটু বস, তোর জন্য আমি খাবার দাবার তৈরি করে। নারদ কিন্তু খেতে যায়নি মা, কি করতে গেছে? আগুন লাগাতে। নারদ জানছে ওই আগুনটা লাগালে সতী অনুসূয়ার নামটা প্রচার হবে না। তাই এবার ওই সাবিত্রী মা সেবা দিয়ে নারদকে জিজ্ঞাসা করছে, বাবা নারদ তুই যে আমার হাতে রান্না খেলি, বল বাবা নারদ কেমন লাগলো? এবার মায়েদের একটা অভ্যেস আছে, রান্না করার পর জিজ্ঞাসা করে, দেখি রে রান্নাটা হাতে ভালো হয়েছে? তখন সাবিত্রী মা নারদকে জিজ্ঞাসা করছে, বাবা নারদ তুই আমার হাতে রান্না খেলি, বল বাবা কেমন লেগেছে? নারদ বলছে, মা ভালো হয়েছে, কিন্তু ওই অনুসূয়া মায়ের মতো হয়নি। যেই না বলেছে ওই সাবিত্রী মা যেই পাত্র করে নারদকে ফেলে দিচ্ছিল সেইটা নিয়ে ছুটে এসেছে। দাঁড়া বেটা, নারদ এবার ঢেঁকিকে বলছে, ঢেঁকি ওই আগে জায়গায় আগুন লেগে গেছে, এবার চ যাবো কোথায়? ব্রহ্মলোকের পর শিবলোক। তো এক জায়গায় আগুন লাগিয়ে দিয়েছি, সাবিত্রী মা রেগে আগুন। ওরে বাবা ঢেঁকি রে, চলে চলে না বাবা শিবলোকে। যাদের বাহু আছে তারা বাহু তুলবেন, আর যাদের বাহু নেই পরের জন্মে ওই দুটো বাহু আর পাবেন না, সব পা হয়ে যাবে, তাদের মিলা দরকার নেই। ওরে বাবে ঢেঁকি রে,
ও বাবা দেবর্ষী নারদ ডেকে উঠেছে মামি বলে। কাকে গো? এখানে কেউ আসে নাকি নারদের মামি? আগে ডেকেছে দুর্গাকে, আর দুর্গা বলছে নারদকে ভাগনা কি মনে করে সকালবেলায় বলে মামি আমাকে খুব খিদা পেয়েছে, কিছু আমায় খেতে দাও তো। দেখুন মা ছলা কলাটা কেন প্রথমে গিয়েছিল ওই সাবিত্রী মায়ের কাছে সেবা করেছে বলে তোমার রান্না ভালো হয় না। এবার এসেছে দুর্গার কাছে, মামি বলে ভাগ্নে, ভাগ্নে যখন এসেছে কম কথা বলে ভাগ্নে তুই একটু বস, তোকে আমি সেবা দিচ্ছি। এবার ওই নারদ বসে আছে, মা দুর্গা তাকে খেতে দিয়েছে। খেতে দেওয়ার পর জিজ্ঞাসা করছে নারদকে, ভাগ্নে তুই যে আমার হাতে রান্না খেলি বল তোকে কেমন লেগেছে? নারদ বলছে বলবো না পালিয়ে যাব। বলে মামি রান্না তো ভালো হয়েছে, কিন্তু কিন্তু বলে ওই সত্যি অনুষ্কার মতো হয়নি। এই বলে ওই দশভুজা দুর্গা আমার ত্রিশূল নিয়ে ছুটে এসছে নারদকে মারবে বলে। নারদ ভেকিকে বলছে, ভেকি চল, দু জায়গায় আগুন লেগে গেছে, এবার আরেক জায়গায় আগুন লাগাবো। কোথায়? ওরে বাবা ঢেকি রে, চলে চলে না বাবা বিষ্ণু লোকে যাই। চলে না বাবা বিষ্ণু লোকে যাই। ওরে বাবা ঢেকি রে, চলে না বাবা বিষ্ণু লোকে যাই। ও বাবা ঢেকি রে, আপনারা কাকে দেখছেন? আপনাদেরকে বলি, মানে নারদ গিয়ে এবার কাকে প্রণাম জানিয়েছে? কালীকে। কাকে গো? মানে সেরকম হয়ে যাবে। এক ছেলে মানে স্কুলে পড়াশোনা করে, খুব কম স্কুলে যায়, বছরে দুবার যায়। মাস্টার মশাই পড়া দিচ্ছে বলে বাবা বল 2005 সালের মুখ্যমন্ত্রী কে ছিল? লিখেছে তুই যে সাইকেল চালাস জোরে, তাকে ইংরেজিতে কি বলে? বলেছে। এবার মুরগি কি পারে? তুলে দিয়ে মায়ের কাছে চলে গেছে, মাকে জিজ্ঞাসা করছে, মা আমাকে ম্যাডাম প্রশ্ন করেছে 2005 সালের মুখ্যমন্ত্রী কে ছিল? বলে কালো যাদব। আর মা আমি যে সাইকেল চালাই জোরে, তাকে ইংরেজিতে কি বলে? বলে হাই স্পিড। আর মুরগি কি পারে? বলে ডিম পারে। এবার তিনটাকে একসঙ্গে লিখে ম্যাডামের কাছে গেছে, ম্যাডাম আমি উত্তর পেয়ে গেছি, কালো যাদব ফুল স্পিডে ডিম পারে। বলো রাধে রাধে, 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 বলো রাধে রাধে। নারদমণি কোথায় গিয়েছে মা?
লক্ষ্মী দেবীকে প্রণাম করেছে। নারদ মুনি বলছে মা গো খুব আমায় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। লক্ষ্মী দেবী বলছে বাবা নারদ তুই একটু বস, আর তোর জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি। খাবারের ব্যবস্থা করেছি, খাবার খেয়েছে নারদ। লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছে নারদকে বাবা নারদ তুই যে আমার হাতে রান্না সেবা করলি বল কেমন লেগেছে? নারদ বলছে মা গো ভালোই লেগেছে, কিন্তু জানো ওই মর্তে অনুসুয়া মায়ের মতো হয়নি। কি বললি? আমি স্বয়ং লক্ষ্মী, আমি যার ঘরে না যাই তার রান্না ভালো হয়। আমার থেকে ওই অনুসুয়া কি আমার রান্না করে? দাঁড়া তুলে দেখাচ্ছি। এই বলে ওই মা লক্ষ্মী দেবী যেটাই করে পরিবেশন করছিল সেটা নিয়ে ছুটে আসছে। এবার নারদ 3 জায়গায় আগুন লাগিয়ে দিয়েছিল। কোথায় কোথায়? ব্রহ্মলোকে, শিবলোকে, বিষ্ণুলোকে। 3 জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে। এবার 3 দেবী এক কাছে হাজির হয়েছে, সাবিত্রী, দুর্গা আর লক্ষ্মী। 3 দেবী বলছে আরে তোদের কাছে নারদ এসেছিল বলে। বলে কি বলেছে? বলে আমাদের রান্না নাকি তার ভালো হয়নি, ওই অনুসুয়া মায়ের রান্না ভালো হয়েছে। চমকে উঠলে বলে আমাদের রান্না ভালো হয়নি, ওই অনুসুয়া মায়ের রান্না ভালো হয়েছে। দর্শক